সুন্দর এই বিশাল রাজ্যটি হলো মায়ানগর। রাজ্যটি ছিল ফুল ফল অপরূপ সৌন্দর্যে ঘেরা আর ধন সম্পদে ভরপুর। তাই বাহিরের যে কারোই লোভ ছিল এই রাজ্যের প্রতি। সবাই রাজ্যটি দখল করতে চাইতো, কিন্তু সেই রাজ্যের রাজা টোনা শক্ত হাতে তার রাজ্যকে আগলে রেখেছিল। তাই তার কোনো শত্রু রাজ্য দখল করতে পারতো না। না না না, আজ কতদিন হলো আমি আমার মনোবাসনা পূরণ করতে পারছি না। এভাবে রাজ্যে সামান্য এক তান্ত্রিক হয়ে থাকতে আমার যে আর ভালো লাগছে না। কি করে আমি আমার রাজ্য দখল করতে পারবো? কি করে কি করে? সমাধান তো আপনার কাছেই আছে বাবা। আপনি তো কত তন্ত্রমন্ত্র জানেন। আপনি কিনা সমাধান করতে পারছেন না? শুনুন, মাথায় একটু খাটিয়ে দেখুন। টোনা তো ওর মেয়েকে খুব ভালোবাসে। যদি ওর মেয়েকে আমরা উচিত শিক্ষা দিতে পারি, তাহলে তো টোনাকে শিক্ষা দেয়া সহজ। কালু আর তান্ত্রিক দুষ্টু ফন্দি আটতে পেয়ে ভীষণ খুশি হয় আর তার সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এই প্রজাপতি প্রজাপতি, এসো এসো, আমার কাছে এসো এসো। টুকিমা, অনেক খেলেছে প্রজাপতি আর ফুলের সাথে। এবার চলো আমার সাথে। তুমি যে হবে আমার তুরুপের দাস। তান্ত্রিক টুকিকে কোনো কথা বলার সুযোগ দেয় না। টুকি বুঝে ওঠার আগেই তান্ত্রিক টুকিকে একটা রঙিন মাছ বানিয়ে দেয়। আমি কি মাছ বানালি কেন? আমি কি মাছ বানালি কেন? আমাকে ছেড়ে দাও। আমি বাবা মায়ের কাছে যাব। চুপ, তোকে ছেড়ে দিলে আমরা আমাদের ইচ্ছে পূরণ করব কি করে? একদম চিৎকার করবি না, কারণ তোর চিৎকার কেউ শুনবে না। এবার থাক রঙিন মাছ হয়ে। যদি কোনোদিন কেউ ইচ্ছাকৃত ভাবে তোকে জালে তোলে, তবেই তুই মুক্তি পাবি। হে কি, আমার মেয়েটা সেই সকালে বাগানে গেছে, কিন্তু এখনো আসছে না কেন? নিশ্চয়ই খেলছে। মা টুকি, মা টুকি, কোথায় তুই? টুনি তার মেয়ে টুকিকে ডাকতে থাকে, কিন্তু পুরো রাজ্যের কোথাও রাজকুমারী টুকির সাড়া মেলে না। টুনি মেয়েকে খুঁজে না পেয়ে কিছুটা ঘাবড়ে যায়। মেয়েটা কি কোথাও লুকিয়ে আছে? কিন্তু ও তো আমার সাথে এমন দুষ্টুমি করে না। আর একটু খুঁজে দেখি কোথাও লুকিয়ে আছে কিনা। টনি তার মেয়েকে আরো খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনাটুনির সব প্রজারা মিলে টুকিকে খুঁজছিল, কিন্তু মেয়েকে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায়। টোনাটুনির এমন শোচনীয় অবস্থা দেখে তান্ত্রিকার কালু মনে মনে ভীষণ আনন্দ পায়। এখন তুই জান, মা বাবা নিশ্চয় আমাকে খুঁজছে আর ওরা ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু এখন আমি কি করব? কোথায় যাব? আমার ভীষণ ভয় করছে। এই জলের নিচে একা একা আমি কোথায় যাব? ছোট্ট রঙিন মাছ রূপী টুকি একা একা জলের নিচে কাঁদছিল। এমন সময় সে একটা ছোট্ট খড় দেখতে পায়। আরে, এটা একটা ঘর। আজ থেকে আমাকে এই ঘরে থাকতে হবে। জানি না মা আমাকে ছেড়ে কি করে বাকিটা জীবন কাটাবে। আজ থেকে এই ঘরই আমার সঙ্গী। জলের নিচে যখন ছোট্ট টুকি কাঁদছিল, বনের অন্য প্রান্তে পাখিরাজ্যে টোনাটুনিও তাদের মেয়েকে হারিয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এভাবেই শোকের মাঝে দুদিন কেটে যায়। কি হলো তান্ত্রিক বাবা? আপনি তো তন্ত্রমন্ত্র জানেন। আমার মেয়ের খোঁজ মিলল? কোথায় আছে আমার মেয়ে? হ্যাঁ রাজা মশাই, খোঁজ তো পেয়েছি বটে, তবে স্পষ্ট না। শুনুন, আপনার মেয়ে অভিশপ্ত হয়ে বন্দি আছে কোথাও। আমার তন্ত্রমন্ত্র সাধনা বলছে এর জন্য আপনাদের দুজনকে রাজার ক্ষমতা ত্যাগ করে সাধারণ জীবন কাটাতে হবে। তাহলেই হয়তো হঠাৎ করে মেয়ের দেখা পেতে পারেন। সত্যি আমি সাধারণ জীবন যাপন করলে আমার মেয়েকে পাবো? তাহলে আজই আমি সব ক্ষমতা ছেড়ে দিব টুনি। আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে চাই। তান্ত্রিক বাবা, আজ থেকে রাজ্যের ক্ষমতা আমি আপনাদের দিলাম।
আমার মন বলছে আপনারা এর যোগ্য। টোনা এক মুহূর্ত দেরি না করে কোনো কিছু ভালোভাবে চিন্তা ভাবনা না করে বিলাসিতার সাজসজ্জা ছেড়ে টুনিকে নিয়ে বেরিয়ে পড়ে। আর পুরো পাখি রাজ্য হয়ে যায় কালু আর তান্ত্রিকের। আজ আমরা সফল। বোকা টোনাকে কত সহজে বোকা বানাতে পারলাম। এবার সারা জীবন তোরা তোদের মেয়েকে ফিরে পাবি না। তোর মেয়ে যে জলের নিচে, নিজ ইচ্ছায় কোনোদিন জলের ওপরে উঠতে পাবে না। রাজ্য পেয়ে কালু আর তান্ত্রিক যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। টোনা, এভাবে হঠাৎ করে রাজ্য ছেড়ে দিয়ে কি আমরা ভুল করেছি? চুপ করো টুনি, আমি যে আমার মেয়েকে চাই, আর তান্ত্রিক বাবাও তো আমাদের ক্ষতি চাইবে না। টোনা টুনি রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে হাঁটতে থাকে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। টোনা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে থাকে। টুনি, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমি একটু খাবার চাই টুনি। আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে খাবার আর জলের জন্য মরে যাব। কষ্ট পেও না টোনা, ওই তো সামনে একটা খাবারের দোকান দেখা যাচ্ছে। চলো আমরা বরং ওই দোকানে গিয়ে একটু খাবার চাই। আমাদের দেখলে কেউ সাহায্য না করে থাকতেই পারবে না। টোনা টুনি একটুখানি সাহায্যের জন্য কবুতরের দোকানে যায়। বলছিলাম কি, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের একটু খাবার খেতে দিবে? আমাদের কাছে কোনো টাকা নেই। খাবার? না না, আমি কোনো খাবার দিতে পারবো না। আমার এই দোকানে খাবারের দাম অনেক বেশি, তাই মানে কেটে পড়তো। এ কি পাখি, তুমি কার সাথে এমন করছো? আমরা এই রাজ্যের রাজারানী ছিলাম, তোমাদের জন্য আমরা কত কি করেছি, তোমাদের উন্নতির কথা চিন্তা করেছি। হ্যাঁ, রাজারানী ছিলে, কিন্তু এখন তো তোমরা আমাদের মতো সাধারণ পাখি, তাই না? তাই চুপচাপ এখান থেকে চলে যাও, বুঝেছো? দোকানের সামনে ভিড় করো না তো। কবুতরের কথায় টোনা টুনি মন খারাপ করে আবারও সামনে এগিয়ে যেতে থাকে। এরপর থেকে তারা দুজন একটু সাহায্যের জন্য পাখিদের দাঁড়ে দাঁড়ে যেত, কিন্তু কেউই তাদের সাহায্য করে না। এভাবেই কদিন কেটে যায়। দেখেছো টোনা, দেখেছো? এই প্রজাদের জন্য আমরা আমাদের আনন্দ দুঃখ এতদিন বিসর্জন দিয়েছি। যাদের আমরা ভালোবেসেছি, আগলে রেখেছি, আজ তারাই আমাদের সাহায্য করলো না। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর টুনি। তোমার যতদিন ক্ষমতা আছে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, সম্মান করবে। বাদ দাও সেসব কথা, আগে আমাদের মেয়েকে খুঁজে পাই, তারপর সব ঠিক হবে। আমি যে আমার মেয়ের জন্য সব করতে পারি। টোনা টুনি মেয়েকে খুঁজতে থাকে। এদিকে তারা মেয়ের জন্য চাতক পাখি হয়েছিল, অন্যদিকে রঙিন মাছ টুকি তার ঘরে বাবা মায়ের কাছে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। টোনা, ওই দেখো নদীর পাড়ে একটা জাল আর একটা নৌকাও আছে। চলো আমরা দুটো মাছ ধরে নিয়ে আসি, একটু সিদ্ধ করলেও পেটে দেয়া যাবে। ঠিক বলেছো টুনি, চলো। এরপর টোনা টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আর নদীর মাঝে গিয়ে জাল ফেলতেই তাদের জালে রঙিন মাছ রূপী টুকি চলে আসে। আর টুকি মাছ থেকে নিজের রূপে আসে। টুনি, এই দেখো আমাদের মেয়ে। আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। তার মানে তান্ত্রিক বাবার কথাই ঠিক ছিল। অবশেষে আমি তোমাদের ফিরে পেলাম। কিন্তু বাবা মা, তোমাদের এমন করুণ অবস্থা কেন? তোমাদের চেহারায় এমন হাল হয়েছে কেন বাবা মা? এরপর টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে নদীর পাড়ে আস্তে আস্তে সব কথা খুলে বলে। তোমাদের দুষ্ট তান্ত্রিক বোকা বানিয়েছে বাবা মা। ওরা আসলে ক্ষমতা নেওয়ার জন্য এমনটা করেছে। এরপর টুকি আসল সত্য ঘটনা তাদেরকে খুলে বলে। কি, কালু আর তান্ত্রিক বাবা এত লোভী? তাহলে তো এবার ওরা আর আমাদের ক্ষমতা দিয়ে দিবে না। এবার তাহলে কি হবে? কি করে সবটা ফিরে পাবো টুনি? তোমাদের এ নিয়ে চিন্তা করতে হবে না টোনা টুনি, আমি সবটা শুনেছি। আমি তোমাদের সাহায্য করব। এ কি পরি, তুমি? হ্যাঁ আমি। ভাগ্যিস বনে এসেছিলাম, নয়তো তোমাদের বিপদের কথা জানতেই পেতাম না। একদিন তোমরা আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে, আজ তার প্রতিদান দেওয়ার সময় এসে গেছে। এরপর পরি তাদের নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। এ কি তোরা? আমি তো ভেবেছিলাম তোরা আমরা মরে গেছি, তাই তো? তোর সব কুকর্ম জেনে গেছি, শয়তান তান্ত্রিক আর কালু। আমি এখন এ রাজ্যের রাজা, আর কালু আমার মন্ত্রী, আর তাই তুই কিচ্ছু করতে পারবি না। শয়তান পাখি, পারলে আমার সাথে মোকাবেলা কর।
এরপর পরী কালু ও তান্ত্রিককে বন্দি করে। যাও প্রহরী, কারাগারে নিক্ষেপ করো এদের। এরা আর কোনোদিনও কথা বলতে পারবে না, তন্ত্রমন্ত্র বলতেও পারবে না। এরপর প্রহরী ওদের দুজনকে কারাগারে নিক্ষেপ করে আর টোনা আবার রাজা হয়। দেখলে তো বন্ধুরা, বাবা মা তাদের সন্তানদের জন্য কতটা আত্মত্যাগ করতে পারে। তারা আমাদের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, তাই আমাদের কখনো তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। চলো সেনাপতি, আমাকে সেই বৃদ্ধার কাছে নিয়ে চলো। এ কি বুড়িমা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমি আজ সারাদিন একটা বইও বিক্রি করতে পারিনি, আর বই বিক্রি না হলে আমি খাবার কিনে খেতেও পারবো না। আমার যে খুব খিদে পেয়েছে রে বাবা। সেনাপতি, আমার রাজ্যের পাখিরা না খেয়ে দিন কাটাচ্ছে, এটা আমি নিজের চোখে দেখে মেনে নিতে পারছি না। এক্ষুনি তুমি এই বুড়িমাকে 10টা স্বর্ণমুদ্রা সহ পেট ভরে খাবার খেতে দাও। এক্ষণে দিচ্ছে রাজামশাই। আসুন বুড়িমা, আপনি আমার সাথে আসুন। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে বাবা। এই নে, এই বইটা তুই নে। সুযোগ পেলে এই বইটা একবার খুলে দেখিস, কেমন? ধন্যবাদ বুড়িমা। সেনাপতি, তুমি এই বই সহ বুড়িমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও, আর আমি একটু রাজ্যের বাহিরটা ঘুরে দেখে আসছি। এরপর সেনাপতি কবুতর বই ও বৃদ্ধাকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে আর সেই বৃদ্ধাকে অনেক রকমের খাবার খেতে দেয়। কি এমন আছে এই বইয়ের ভিতরে যার জন্য বুড়িমা বারবার করে এই বইটা খুলে দেখতে বলল? রাজামশাই বইটা খোলার আগেই আমি এই বইটা খুলে দেখতে চাই। যেমন কথা তেমন কাজ। এরপর সেনাপতি কবুতর বইটা নিয়ে একটা বদ্ধ ঘরের ভেতরে চলে আসে আর যেই না বইটা খোলে, বল, কি চাই তোর? তাড়াতাড়ি বল, আমার চোখে যে বড্ড ঘুম পেয়েছে। কি চাই মানে? তার মানে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে? হ্যাঁ দেব। বল বল, তাড়াতাড়ি বল, তবে তুই আমাকে একবারই ডাকতে পারবি, আর নয়। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি সেনাপতি নয়, আমি রাজা হব। রাজা হতে গেলে তো অনেক শক্তির প্রয়োজন, কিন্তু আমার তো তেমন কোনো শক্তি নেই। তাই তুমি আমাকে এমন কিছু জাদু শক্তি দাও, আর তার সাথে আমাকে অমর করে দাও। এইটুকু ইচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। তবে আমি তোকে অমর করে দিতে পারবো না। তবে তোর প্রাণ ভ্রমরা আমি এই টিফিন বাটিতে লুকিয়ে রাখলাম। এখন থেকে এই টিফিন বাটিটা সব সময় তোর সাথে রাখবি, তাহলে কেউ তোকে আর মারতে পারবে না। এরপর ডাইনি আবারও বইয়ের ভেতরে প্রবেশ করে আর এভাবে দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। শোনো সবাই, আজকে থেকে এই রাজপ্রাসাদের একমাত্র রাজা হলাম আমি, কারণ আমি টোনার থেকে বেশি শক্তিশালী। চুপ করো সেনাপতি, নিজেকে রাজা বলে ঘোষণা দেওয়ার সাহস তোমার হলো কি করে? তুমি কি জানো না তোমার এই অন্যায়ের কিরকম শাস্তি হতে পারে? জানি জানি, সব জানি, তবে আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা এখন আর কারোর নেই। আমি অমর। এই, কে কোথায় আছিস? এক্ষুনি এই বিশ্বাসঘাতক সেনাপতিকে বন্দি কর। রাজার আদেশে তোতা সেনাপতি কবুতরকে বন্দি করতে এলে সেনাপতি জাদু করে তোতাকে বন্দি করে আর সাথে জাদু করে রাজাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। আর সেনাপতির এমন অদ্ভুত শক্তি দেখে রাজ্যের সবাই ভীষণ ভয় পেয়ে যায়। কি ব্যাপার, এখনো কেউ আছিস যে আমাকে রাজা মেনে নিবি না? না না সেনাপতি, মানে মহারাজ, এখন থেকে আপনি আমাদের রাজা। শোন, এক্ষুনি এই রাজাকে জঙ্গলে ফেলে দিয়ে আয়, তারপর বনের হিংস্র পশুরা ওকে মজা করে চিড়ে চিড়ে খাবে।
যেমন কথা তেমনই কাজ। এরপর রাজা টোনাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়। এমন সময় জঙ্গলের পথ ধরে যাচ্ছিল এক তান্ত্রিক। তান্ত্রিক রাজা টোনাকে দেখতে পায়, কিন্তু রাজার মাথায় রাজকীয় মুকুট না থাকায় সে রাজাকে চিনতেই পারে না। এ কি, এই পাখিটা এভাবে জঙ্গলে পড়ে আছে কেন? এর দেহে প্রাণ আছে তো? এ কি, এ আমি কি দেখছি? এই পাখিকে তো অশুভ শক্তির মায়া জালে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর এই ঘুম তো সহজেই ভাঙবে না। কে এই ছেলে? আর কেই বা একে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে? না না, আমাকে তা জানতেই হবে। হাপুস হুপুস তিরিং বিরিং, আয়রে আমার করবা হিরিং। এবার একে দেখে বল, কে এই ছেলে পাখি, আর এর এমন অবস্থা কি করে হলো? উপায় একটা আছে, বলছি সর্দার। এই পাখিটা হলো এই বনের রাজা টোনা। এই বনের সেনাপতি বিশ্বাসঘাতকতা করে রাজার এমন অবস্থা করেছে। এরপর সব তান্ত্রিককে সমস্ত কথা খুলে বলে। এখন কি রাজা মশাইকে জাগ্রত করার কোনো উপায় আছে? উপায় একটা আছে, তবে এ বড় কঠিন কাজ। যদি কোনো সৎ পাখি সেনাপতির প্রাণভোমরা নষ্ট করতে পারে, তবেই রাজা আবার আগের রূপে ফিরে আসবে। আর আমি রাজা মশাইকে এক্ষুনি জাগ্রত করে দিচ্ছি। তবে সে জাগ্রত হওয়ার পর আর রাজা রূপে থাকবে না, সে হবে এক কালো রাজহাঁস। যেমন কথা তেমন কাজ। এরপর সাপটি তার জাদু শক্তি দিয়ে রাজা টোনাকে জাগ্রত করে, আর সাথে সাথে সে এক কালো রাজহাঁসে পরিণত হয়। এ কি, এ আমি কোথায় এসেছি? আর তোমরা কারা? এ কি, কে আমি? আমি এরকম কালো রাজহাঁস হলাম কি করে? এরপর তান্ত্রিক রাজা টোনাকে সব কথা খুলে বলে। যেদিন কোনো সৎ পাখি সেনাপতি কবুতরের প্রাণ ভ্রমরা নষ্ট করতে পারবে, সেদিন তুই মুক্তি পাবি। যা, এখন সৎ পাখিকে খুঁজে বের কর। কোবরা হিরিং, তুই আবারও মনির ভেতরে চলে আয়। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। এদিকে কালো রাজহাঁস রূপে টোনা রাজা এদিক সেদিক ঘুরে সৎ পাখির সন্ধান করতে থাকে। এই যে দাদা, এই বনে কি কোনো সৎ পাখি আছে? থাকলে তার ঠিকানাটা বলুন না। ওরে বাবা, কথা বলা রাজহাঁস? এ হাঁস তো মনে হচ্ছে কোনো জাদুর রাজহাঁস। একে ধরে বন্দি করতে পেলে অনেক টাকা পাওয়া যাবে। এই কথা বলে কালো যেই না কালো রাজহাঁস রূপে টোনাকে ধরতে চায়, ঠিক তখনই কালো রাজহাঁস রূপে টোনা পালিয়ে যায়। এই যা, রাজহাঁস কোথায় গেল? ধুর, হাঁসটাকে ধরতে পেলে কতই না ভালো হতো। ওরে বাবা রে বাবা, আর একটুর জন্য বেঁচে গিয়েছি। কিন্তু একজন সৎ পাখিকে আমি কোথায় খুঁজবো, যে আমাকে এই অসহায় জীবন থেকে মুক্ত করে দিবে? একে দিদি, তুমি কিছু করছো নাকি? অনেক কষ্ট করে দুটো ছাগল পালন করেছিলাম। ছাগল দুটো বিক্রি করে আনার সময় কোথায় যেন টাকাটা হারিয়ে ফেলেছি। সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো দিদি, তুমি এখানে। আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এই নাও তোমার টাকা। এই টাকাগুলো তুমি আমার অটোতে ফেলে রেখে চলে এসেছিলে। অটোতে ফেলে এসেছিলাম। এদিকে আমি টাকাটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। এতগুলো টাকা আমার, অন্য কেউ হলে এতগুলো টাকা ফেরত দিত না রে টুনি। সত্যি, সবার মুখে তোর অনেক সততার কথা শুনেছি, তবে আজ নিজের চোখেই দেখলাম তোর মতো সৎ পাখি এই বনে আর দুটো নেই রে। সৎ পথে চললে আমার ভালো দিন কাটে গো দিদি। আর সততার জয় একদিন ঠিকই হয়, বুঝলে? পেয়েছি, সৎ পাখিকে আমি পেয়েছি। যাই, ওই টুনির কাছে গিয়ে একটু সাহায্য চাই। এরপর সুখী ও টিয়ে সেখান থেকে চলে গেলে কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনির কাছে চলে আসে। এ কি কাণ্ড! জীবনে অনেক রাজহাঁস দেখেছি, কিন্তু কালো রাজহাঁস তো কখনো দেখিনি। কিন্তু এই হাঁস আমার সামনে এসে দাঁড়ালো কেন? এই যে হাঁস, তুমি কিছু বলবে নাকি? সাহায্য করো টুনি, তুমি আমাকে সাহায্য করো। এ কি, এ তো সত্যি সত্যি কথা বলে। তা কিসের সাহায্য চাও তুমি? এরপর কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনিকে সব ঘটনা খুলে বলে। তা শুনে টুনি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আসুন রাজা মশাই, আপনি আমার সাথে আসুন। একে কে তুই? বলা নেই কওয়া নেই, এই কুৎসিত রাজহাঁসকে নিয়ে কেন এসেছিস? ক্ষমা করবেন রাজা মশাই,
আসলে এই রাজহাঁসটা দেখতে কুৎসিত হলেও এ কিন্তু রোজ একটা করে সোনার ডিম দেয়, তাই আমি ওকে আপনার কাছে বিক্রি করতে নিয়ে এলাম। ও মা গো মা, সে তো খুব ভালো কথা। ঠিক করেছিস, এরকম সোনার ডিম পাড়া রাজহাঁস আমার রাজপ্রাসাদেই মানায়। তবে একটা শর্ত আছে রাজামশাই, এই রাজহাঁস আমার মালিকের ঘরে ঘুমায়, তা না হলে ডিম দিতে চায় না। ধর, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, আজকে থেকে ও আমার ঘরেই থাকবে। তোতা, এই তোতা, এক্ষুনি এই রাজহাঁসকে আমার ঘরে থাকার ব্যবস্থা করে দে, আর ওকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় কর। এরপর তোতা 100 স্বর্ণ দিয়ে টুনিকে বিদায় করে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। বনের কেউ জানে না আমার প্রাণ ভোমরা এই টিফিন বাটিতে লুকোনো আছে, তাই কেউ এটা খুঁজেও পাবে না, আর আমাকে কেউ ধ্বংসও করতে পারবে না। হা 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 হা। না না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাই। এরপর কবুতর যেই না ঘুমিয়ে যায়, ঠিক তখনই কালো রাজহাঁস রূপে টোনা রাজা টিফিন বাটিটা নিয়ে প্রাসাদের বাইরে চলে আসে। এই নাও টুনি, এই প্রাণ ভোমরা নষ্ট করে ফেলো। ধন্যবাদ টুনি, তোমার মতো সৎ মেয়েকে আমি আমার রাজ্যের রানী হিসেবে পেতে চাই। তুমি কি আমার রানী হবে? টোনা রাজার কথায় টুনি রাজি হয়ে যায়। আর সকাল হলে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। ওদিকে টোনা রাজা ফিরে আসায় রাজ্যে আবারও সুখ শান্তি